দোয়া করো ফুপু। দোয়া করি মা, খুব ভালো পরীক্ষা দিবি। চল। এই আজাইদা, তোর এত বড় সাহস, তুই আমার মহল্লা আইসস, তুই চোর ওস্তাদের মহল্লা আইসস। হয় রানী, জানিস না সিংহ জঙ্গলের রাজা? তাই সিংহ যে জঙ্গলেই যায়, সেই জঙ্গলের রাজা ওই সিংহই থাকে। রাজ্য বদলায়, রাজত্ব বদলায়, কিন্তু ক্ষমতা বদলায় না। আমি সিংহ, তাই এসেছি তোর এলাকায়। হায় হায়, টেলিভিশনে দেখ নাই সিংহের বাচ্চারে বাগে পায়া কুমির কেমন ছিঁড়া ছিঁড়া খায়? তুই সিংহ হইলে আমি কুমির, আমি তোর সামনে তোর বইনের ছিঁড়া ছিঁড়া খামু। আজাদ, আরে কোন আজাদ? আরে এ হলো সেই আজাদ, আমার এলাকার শহনশাহ, যার কথা আপনাকে 1000 বার বলেছি, যে আমার ব্যবসার 12টা বাজিয়েছে, সেই আজাদ। আচ্ছা, কিন্তু আজাদ আমার এলাকায় কেন? ওর বোনের পরীক্ষা দেওয়াতে এসেছে। বোনের পরীক্ষা? ওর বোনের পরীক্ষা আমি নেব। খাতা কলমের ব্যবস্থা কর। চল। এই আমরা যাই, আসি। লাকিকে উঠিয়ে নিয়ে গেছে। বল, রনির আস্তানা কোথায়? রনি উস্তাদের আস্তানায় যাওয়া অত সহজ না। আগে আমাদের মোকাবেলা কর, তারপর রনি উস্তাদের আস্তানায় যাবি। রনির রাস্তাটা কোথায়? বলছি বলছি বলছি। হায় হায় মামু, আমি জানতাম তোর বোনকে ধরে আনলে তুই চলে আসবি। তুই তো সারা দেশের বোনগো ইজ্জত বাঁচানোর দায়িত্ব নিছস, এবার পারলে নিজের বোনের ইজ্জত বাঁচা। তুই অন্যের বোনের ইজ্জত বাঁচাইতে গিয়ে আমারে মারছস। তোর এলাকায় আমগো ফেন্সি ডিলের ব্যবসা বাণিজ্য সব তুই বন্ধ করে দিছস। আজ তোর চোখের সামনে
তোর বোনের ইজ্জত লুটবো। হায় হায়। হারামির বাচ্চারা, আমার চোখের সামনে জ্বর বন্ডে ধরে নিয়ে যাইতাছে। ওরে ধর! ভাইয়া চল। আমার এলাকায় এসে আমার খাঁচার বন্দি পাখিকে মুক্ত করে নিয়ে যাচ্ছিস। কে তুই? তোর বাপ আজাদ। চল। একটি লোক বারবার আমাদের আঘাত করে যাচ্ছে, অথচ আমরা তার কিছুই করতে পারছি না। যুদ্ধে নয়, কৌশলে পরাস্ত করতে হবে। কিন্তু কিভাবে? চান ভাই ঠিকই বলেছে, কৌশলে কাজ করতে হবে। আমি সব ব্যবস্থা করব। জাফর, কি ব্যাপার? কি চাও? গফুর চাচা, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে, নইলে তোমার মেয়ে এবং আদরের নাতির জীবন বাঁচাতে হলে আমার বন্ধু জাফর যেভাবে বলেছে ঠিক ঠিক সেভাবে কাজ করবে। বুঝতেই পারছো, শুধুমাত্র আমার একটি ইশারার অপেক্ষায় টলমল করছে ওদের জীবন এবং মৃত্যু। ঠিক আছে, চলো। ওই যে দাঁড়িয়ে আছে। ইঞ্জিনিয়ার সাহেব, তুমি বান্দির বাচ্চা, তুই আমার ব্যবসা বন্ধ করেছিস, রাস্তায় বসিয়েছিস, তোর হিটলারি শেষ। আজাদ নগরের শাহেনশাহ, তুই আমগো গোলাম। আমার পাঁচ হায় হায়, খাতায় বন্দি বাঘ, তাও এত হুঙ্কার। তোর হুঙ্কার আমি কমায় দিমু। এই আমার বন্দিরাকে ছেড়ে দে। আমি কি কিছু করতেছি? আমি তো কিছুই করতেছি না। আমার বিয়া করি। আমার বোনের নাম তোর মুখে আনলে তোর চিপ টেনে আমি ছেড়ে ফেলবো। বিয়া দিবি না? তাইলে আমি আর হাই হাই করি। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। তোর চিৎকার শুনতে ভালোই লাগতেছে। আমার বোনকে ছেড়ে দে। ছাড়ুন না, ওকে ছেড়ে দে। ছাড়ুন না, ছাড়ুন না। খামাখা চিল্লায়, তোর বিনার তারগুলো চিরাচ্ছে। আমার ভাই তোরে কি করে দেখ।
আগে এত চিৎকার করে শব্দম শেষ করিস না। মরে যাবার জন্য কিছু দম রেখে দে। তুই তুই আমার গায়ে, এই জনি ওস্তাদের গায়ে হাত তুলেছিস। দেখ, এবার আমার পালা। আমাকে তুই এলাকা ছাড়া করেছিস, এবার তোকে দুনিয়া ছাড়া করবো। বাচ্চা, তুই তো সারা দেশের মেয়েদের ইজ্জত বাঁচানোর দায়িত্ব নিছিলি। এইবার আমি তোর চোখের সামনে, কুত্তার বাচ্চা, এবার আমি তোর চোখের সামনে তোর বোনের ইজ্জত নতুন। ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে।
Hands up! You are under arrest.